7 দফা দাবিতে আজকে এই সমাবেশের আয়োজন করেছে। সেই দাবিগুলো যেন বাস্তবায়িত হয় সেই চেষ্টাই আমরা করতেছি। সেজন্য আমাদের দাবি একটা, প্রথম দাবি হচ্ছে জুলাই অভ্যুত্থানে সহ সকল গণ হত্যার বিচার এই বাংলাদেশে হতে হবে। 2 নম্বর হচ্ছে বাংলাদেশে প্রায় 1 কোটি প্রবাসী যারা বিশ্বের বিভিন্ন দেশে আছে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। 3 নাম্বার হচ্ছে প্রয়োজনীয় যাবতীয় সংস্কার সংগঠিত করতে হবে। তারপরে হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। এরপরে যে দাবিটি হচ্ছে সেটা হচ্ছে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এই দাবিগুলোর আদায়ের জন্য আজকের এই সমাবেশের আয়োজন করেছে। শুধুমাত্র জামাত ইসলামী নয়, এখানে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করছে। আমরা দেখেছি সকাল থেকে আজ পর্যন্ত আমরা তৃণমূল থেকে লোক নিয়ে এসেছি, যেখানে শুধুমাত্র জামাত ইসলামীর লোক নয়, সমস্ত বাংলাদেশের লোক, আপামর জনগণ একটাই দাবি করতেছে যে বাংলাদেশে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়ে নির্বাচন হবে, যেখানে কোনো কেউ স্বৈরাচার হবে না এবং ফেসিবাদ আবার পুনরুত্থিত হবে না। এই আশা রেখেই কথা শেষ করছি। আজকে 16 বছর পরে এই খোলা ময়দানে স্বতঃস্ফূর্তভাবে ভয়ভীতি ছাড়া আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরে আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, হাজার হাজার শুকরিয়া জ্ঞাপন করছি। এবং এই পরিবেশ যেন আল্লাহ আমাদেরকে বজায় রাখেন আগামী দিনেও। জামাত ইসলামী যদি কোনোদিন ক্ষমতায় আসে, জামাত ইসলামী 4টি কাজ করবে সরকার গঠন করে। একটা হচ্ছে সৎ লোকের শাসন এবং দুর্নীতি মুক্ত করবে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য প্রাথমিকভাবে চেষ্টা করবে এবং দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজ, সন্ত্রাস এগুলা সম্পূর্ণরূপে নির্মূল করবে বাংলাদেশ জামাত ইসলামীর আমরা বিশ্বাস করি।